একটা রুম প্লিজ। জি হ্যালো, কি ব্যাপার? আপনি তাকায় আছেন কেন? কখনো মেয়ে মানুষ দেখেন নাই আপনি? না স্যার, অ্যাকচুয়ালি ওনার চেহারাটা আমার বউয়ের সঙ্গে অনেকটা মেলে তো, তাই। হোয়াট? বইয়ের মতো মানে? না স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি লাইন মারার জন্য বলছি না, একদম সত্যি বলছি। ওনার চেহারাটা একদম আমার বউয়ের মতো। আপনার বউ আছে বাসায়, এনার ফেসের সাথে কেমনে মিলবে? স্যার, আমার বউর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। মানে আপনার ওয়াইফকে ডিভোর্স দিছেন কবে? এই তো স্যার, আজকে আমার বউর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। ও শিট। যদিও আপনার পার্সোনাল ম্যাটার, মানে শোনার না, তারপরে জিজ্ঞেস করি, মানে আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দিলেন কেন? স্যার স্যার অ্যাকচুয়ালি আমি আমার বউকে তার প্রেমিকের সঙ্গে একটা হোটেলে দেখে ফেলেছিলাম, তাই আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছি। বুঝতে পারছি। একদম ঠিক কাজ করছেন। সমস্যা নেই, একটা গেছে আরেকটা আসবে, আপনি টেনশন নিন না। দেখতে শুনতে আপনি স্মার্ট আছেন, আর মনে তো হয় হোটেলটা আপনিই চালান, আপনিই মালিক, কি ঠিক না? জি স্যার, এই এই হোটেলের ওনার আমি, কিন্তু আমার ওয়াইফ জানতো যে আমি এই হোটেলে সামান্য একটা রিসেপশনে জব করি। অ্যাকচুয়ালি আমি আমার ওয়াইফকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম, ভেবেছিলাম ওর বার্থডের দিন আমি ওকে সমস্ত ঘটনা খুলে বলবো। কিন্তু স্যার, আমি নিজেই অবাক হয়ে গেছি যখন আমি আজকে সকালবেলা আমার ওয়াইফকে একটা ছেলের সঙ্গে দেখতে পাই। ও আচ্ছা, এই তো বোকামো করছেন। আপনার ওয়াইফ যদি জানতো আপনি এত বড় একটা হোটেলের মালিক, তাহলে অন্য পুরুষের সাথে আপনার হোটেলে যাইতো না, আপনাকে মাথায় তুলে রাখতো। ভুল করছেন, বলে দেওয়া লাগতো যে হোটেল আছে আপনার একটা। এই যে আমারে দেখেন, আমারে দেখে কিছু শেখেন। মানে আমার বাসায় বউ বাচ্চা সবকিছুই আছে, তারপরেও আমার গার্লফ্রেন্ড, মানে বলতে পারেন টাইম পাস। ওনারও কিন্তু হাজবেন্ড আছে, ও নিজেও জানে আমার ওয়াইফ আছে, তারপরেও আমরা গুড টাইম স্পেন্ড করার জন্য হোটেলে আসি আর কি। আমার থেকে কিছু শেখেন, মানে প্রত্যেকদিন বাসায় বার্গার খাইতে, ভাত খাইতে ভালো লাগে, একটু বের হন, পিৎজা চাউমিন ট্রাই করেন। স্যার, একটা কথা জিজ্ঞেস করতাম, মানে আপনি কি ওনার সঙ্গে শুধুই টাইম পাস করেন নাকি ওনাকে ভালোবাসেন? আমি কি আপনার মতো বোকা? আমি যাব ভালোবাসতে, তাও আবার ওকে? আমি ওর সাথে টাইম পাস করি, আর ও আমার সাথে টাইম পাস করে, কারণ ওর আছে হাজব্যান্ড, আমার আছে ওয়াইফ। আমরা জাস্ট হোটেলে আসার কারণটাই হচ্ছে গুড টাইম যেন স্পেন্ড করতে পারি, দ্যাটস ইট, এর বেশি কিছু না। আপনি এত কথা বাড়ায়েন না তো, আমাদের রুমের চাবিটা দেন। স্যার, আপনাদের দুজনের আইডি কার্ড। আবার আইডি কার্ড? কবে জানি আইডি কার্ডের জন্য বউয়ের কাছে ধরা না খাই। ম্যাম, আপনারটা। এক মিনিট স্যার, আপনাদের রুমের চাবি। বেবি চলো তাহলে। শোনো, তুমি এক কাজ করো, তুমি রুমে চলে যাও, আমি একটু আসছি। আবার কি হলো? তুমি তো জানো আমি ওয়েট করতে পছন্দ করি না। রুমের চাবি পাইছি, ওয়েট করবো কেন? চলো। বুঝতে পারছি, বাট আমার একটা এমার্জেন্সি একটা ফোন কল করতে হবে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, লেট করো না, ঠিক আছে? সাজিদ, তুমি এত বড় একটা হোটেলের মালিক, তুমি তো এর আগে আমাকে কখনো বলো না। তুমি বলছো তুমি একটা হোটেলে জব করো। কেন আগে বললে? তুমি কি এই ছেলের সঙ্গে হোটেলে আসতে না, তাই তো? হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে হোটেলে দেখে। তুমি হোটেলে কি করছো বুনা? তুমি দিনের পর দিন তার মানে আমাকে এভাবে ধোকা দিয়ে আসছিলে, অথচ আমি কিছুই বুঝতে পারিনি। কেন করলে এমন একটা কাজ তুমি আমার সঙ্গে? সাজিদ, আমি মানছি আমি তোমার সাথে অনেক বড় একটা চিট করছি, বাট আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। সাজিদ প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি যে ভুলটা করছি আমি এই ভুলটা শুধরে নিব। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। অসম্ভব! আমার ওয়াইফ আমার অগোচরে অন্য একটা ছেলের সঙ্গে হোটেলে যায়, হোটেলে গিয়ে একান্তে সময় কাটায়, এত কিছু জানার পর আমি সেই মেয়ের সঙ্গে সংসার করব? ইম্পসিবল মুনা, আমার পক্ষে সম্ভব না তোমার সঙ্গে সংসার করার। আর আমি কিছুক্ষণ আগে কি বললাম তুমি শোনোনি? আমি তো তোমাকে ডিভোর্স দিব, অতএব তোমাকে ক্ষমা করার প্রশ্ন আসে না। কি বলতেছো সাজিদ? তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমার ফ্যামিলি মেম্বারকে আমি কি বলবো? আমার মা বাবাকে কি বলবো? একটা মানুষ
কি পরিমাণ স্বার্থপর হইতে পারে এটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। হাতে নাতে ধরা পড়ছো তুমি, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এখন তুমি আমার কাছে মাপ চাইছো, বলছো তোমাকে আমি ডিভোর্স যদি দিয়ে দিই তোমার পরিবারের লোকজন কি বলবে, রাইট? একটাবার আমার কথা তোমার চিন্তা হলো না? আমি তোমার হাজবেন্ড থাকার পরও তুমি শেষ পর্যন্ত সেই সব মেয়েদের কাতারে নাম লেখালে যারা কিনা আমার মুখে আনতেও ঘৃণা হচ্ছে। ছি! যাই হোক মুনা, আমি তোমার সঙ্গে এসব ব্যাপারে আর একটাও কথা বলতে চাচ্ছি না। তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য রুমে অপেক্ষা করছেন, আর উনি তো বলেই গেলেন ওনার লেট পছন্দ না, ওনার পিৎজা খেতে ইচ্ছা করছে। যাও, এনজয় করো, যাও।